আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল ইমরানের আয়াত 165 থেকে 175 পর্যন্ত আলোচনা করছি। সেকশন 6 এটা, এই অংশটা। তো এখানে এই আয়াতগুলো আলোচিত হবে এবং এদের মধ্যে যে মিলটা, সামঞ্জস্যটা, সেটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো এখানে একটা ব্যাপার ছিল যে আমরা যখন নর্মাল ভাবে রিডিং পড়ি তখন কিন্তু আমরা এই সাবজেক্টের যে মিলগুলা, এটা অনেক সময় আমরা ধরতে পারি না, কারণ ফ্লোটা একরকম না। আমরা দেখতেছি যে কোথাও লিনিয়ার, কোথাও হচ্ছে কোহেরেন্সটা হচ্ছে সার্কুলার, এরকম হয়। তো এখন আমাদের এই আলোচনাটার মাধ্যমে আমরা কিন্তু টপিক গুলাকে রিলেট করতে পারতেছি, যাচ্ছে এই টপিকটা এখানে আবার রিপিট হচ্ছে, এভাবে আসছে। তো এটা আমরা এই মানে নর্মাল যখন রিড আউট করি তখন আমরা অনেক সময় ধরাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য আমরা আবার এখন আবার ফ্ল্যাশব্যাক করতেছি, আমরা পেছনে যে এই স্টাডিটা আমরা কমপ্লিট করতেছি, যেখানে আমরা কি করছি, আমরা একই সিমিলার টপিক গুলাকে আবার রিভিউ করতেছি যে কিভাবে এই আয়াতটা এই আয়াতটার সাথে মিল হলো। এখানে আমরা দেখলাম যে প্রথম দিকের সাথে শেষের মিল আছে, মানে আমরা যেটা দেখাচ্ছি যে 165 থেকে 175 আলোচিত হবে। তো 165 এর সাথে 175 এর একটা মিল আছে। এমন করে করে প্রথম থেকে সেকেন্ড লাস্ট, প্রথম থেকে থার্ড যেটা, শেষের থেকে সেকেন্ড থার্ড, এভাবে করে মিল হতে হতে মাঝখানে একটা সেন্টার টপিক আলোচিত হয়েছে। তো এখন আমরা যেটা দেখছি অ্যাট নাম্বার 165 166-এ, এখানে যে জিনিসটা আলোচিত হচ্ছে যে মানুষের উপরে যখন বিপদ বা মুসিবত আপতিত হয় তখন মানুষ প্রশ্ন করে যে এটা কোত্থেকে আসলো। যেমন এখানে সূরা আল ইমরানের আয়াত নাম্বারে বলা হয়েছে 165-এ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখন বলা হচ্ছে আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কদ আসাবতুম মিসলাইহা। যখন তাদের উপরে কোনো মুসিবত এসে আপতিত হয়, হ্যাঁ, তখন তারা কি করে, তারা প্রশ্ন করে কুলতুম আন্না হাদা, তারা বলে ফেলে এটা কোত্থেকে আসলো। হ্যাঁ, এটা কেন আসলো, এটা কিভাবে আসলো, আন্না হাদা, কেন, এটা কোথা থেকে আসলো, এ তাদের উপরে এই বিপদটা। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার আনসার করে দিচ্ছেন যে কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি বলুন, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের জন্যই আসছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ফুল কন্ট্রোল রাখেন, তিনি সবকিছু করতে সক্ষম। কিন্তু তোমাদের উপরে যে এখন বিপদটা আসছে এটা তোমাদের নিজের ভুলের কারণে আসছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার আউট বলে দিলেন। এরপরে আবার এখানে এই যে লাল কালি দিয়ে যেটা এখানে বলা হচ্ছে ওয়ামা আসওয়াবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি ফা বিইذনিল্লাহ ওয়ালা ইয়ালামাল মুমিনিন। এই যে যা কিছু বিপদ আপতিত হয় এবং এটা আবর্তিত হয়, যেমন বিপদটা যেমন আমরা যদি দেখি যে বদরের যুদ্ধ থেকে যদি দেখি, বদরের যুদ্ধে তাদের উপরে বেশি বিপর্যয় নেমে আসছিল কাফিরদের উপরে। হ্যাঁ, আবার উহুদের যুদ্ধে মুসলিমদের উপরে বিপর্যয় নেমে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াগুলা দেন, পরীক্ষাগুলো দেন এই কারণে যে আল্লাহ পারমিশনই এগুলো হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই কারণে দেন যে ওয়াল ইয়ালামাল মুমিনিন, তিনি যেন মুমিনদেরকে যাচাই করে দেখতে পারেন যে আসলে কারা প্রকৃত মুমিন। তো এখানে আমরা টপিক গুলা যদি দেখি, তো প্রথমে তাদের প্রশ্ন, তারা এ, এ, যে কেন তাদের উপর বিপদ আসলো, তারা যখন এটা নিয়ে কোশ্চেন করতেছে, তো মানে এখানে কয়েকটা কারণ হতে পারে তাদের তাদের এই এই আচরণটার, মানে কেন তাদের উপর বিপদ আসলো এইটার চিন্তাটা তাদের কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আহ মানে তারা একসেপ্ট করতে পারতেছে না যে তারা এখন ডিফিটেড হতেছে, এটা একটা। আরটা হতেছে যে তারা ভাবতেছে যে তাহলে কি আল্লাহ তাদেরকে অপছন্দ করতেছেন, এটা একটা হতে পারে। যে তারা ভাবতেছে কি যে তাহলে কি তারা মানে আল্লাহর অসন্তুষ্টির পথে চলে গেল। হ্যাঁ, যে 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 কারণে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে সাহায্য করলেন, কাফিররা বিজয়ী হচ্ছে, এই ব্যাপারটা এরকম ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার বললেন যে এই বিপদের কারণ আসলে মানুষেরই ভুল। হ্যাঁ, তো যদিও সবকিছু আল্লাহর অনুমতি ক্রমে হচ্ছে। সো এটা কেন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কেন এলাও করেন, এলাও করেন, এটা রিজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ওয়াল ইয়ালামাল মুমিনিন, যাতে করে তিনি মুমিনদেরকে চিনতে পারেন। হ্যাঁ, যে আল্লাহ পরীক্ষা নিতে পারেন যে সত্যিকারে কারা মুমিন।
এই টপিক গুলোর সাথে দেখেন শেষের থেকে আমরা যদি দেখি আয়াত 174 75-এর একটা সুন্দর মিল আছে। যেমন এখানে বলা হচ্ছে যে ফান কলাবু বিনিআমাতিন মিনাল্লাহ ওয়া ফাদলিল লাম ইয়ামসুসহুম সু। যখন মানে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে তাদের আল্লাহর একটা নিয়ামত হচ্ছে তাদের উপরে, যে তারা যখন আহত অবস্থায় থার্ড টাইমে যখন কাফিরদের ধাওয়া করলো, তখন কিন্তু তাদের উপরে আর কোনো হার্ম আসলো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফদল ছিল বা অনুগ্রহ ছিল তাদের উপরে, যে কোনো রকমের অনিষ্ট তখন তাদের উপরে আর ফার্দার আপতিত হয় নাই। তো এই যে আহ, তাদের উপরে আপতিত হলো না, হ্যাঁ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে চাইছেন দেখেই হয়েছে। তো তো এক জায়গায় আমরা দেখলাম যে বিপদ এসে পড়লো, আরেক জায়গায় আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভ করলেন। তো এটা কেন হইলো? এক জায়গায় আমরা দেখলাম যে আল্লাহ বললেন যে এটা তোমাদের হাতের কামাই, তোমাদের ভুলের কারণে তোমাদের উপর বিপর্যয় আসছে। আরেক জায়গায় আমরা দেখতেছি যে কেন তারা মানে এই জায়গায় আল্লাহর হেল্পটা পাইলো। এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজনটা বলে দিচ্ছেন, ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ। এটা এই কারণে যে তারা ফলো করেছিল আল্লাহর সন্তুষ্টির পথকে। তো তো আল্লাহর সন্তুষ্টির পথ কোনটা ছিল? তারা আল্লাহ রাসূলের আদেশকে মান্য করে তারা আহত জখম অবস্থাতেই থার্ড টাইমে ওই কাফেরদের পেছনে ধাওয়া করে এবং মদিনার একটা প্রান্তে যে তারা ওখানে স্থান নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে। তো এইটা শুনে মক্কার কাফিররা তখন আর ফাইট ব্যাক করতে আসেনি, তারা ভয় পেয়ে ফিরে চলে যায়। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে তারা মানলো কেন? তারা জানলো যে আগের পরিণতি থেকে তারা বুঝতে পারছে যে রাসূলের কমান্ডকে অস্বীকার করার পরিণতি ভয়াবহ। এটা তারা রিয়েলাইজ করে ফেলছে। আর সেকেন্ড হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড করছেন, তারা বুঝছেন যে এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, তো আল্লাহর তরফ থেকে নিশ্চয়ই প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সেই কারণে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আর নিজেদের জানের পরোয়া না করে তারা ওখানে চলে গেছিলেন। তো এটা আল্লাহ পছন্দ করছেন খুব, যে তারা যে এই আহত অবস্থায় আবার আল্লাহর পথে দাঁড়ায় গেল, এটাকে আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসিডার করলেন। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদেরকে এই হেল্পটা দিলেন, যে তাদেরকে আর ফার্দার কোনো কষ্ট টাচ করে নাই। ওয়াল্লাহু যুল ফাদলিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল অনুগ্রহের অধিকারী। হ্যাঁ, এখানে তাহলে আমরা দেখলাম যে আল্লাহর অসন্তুষ্টির পথ হচ্ছে আল্লাহ রাসূলের আদেশ মান্য না করা, আল্লাহ সন্তুষ্টির পথ হচ্ছে আল্লাহ রাসূলের আদেশকে মান্য করা। এবং আমরা দেখলাম কি আরো যে যে বিপদ আসে মানুষেরই ভুলের কারণে, আর আমরা দেখলাম যে আল্লাহ সাহায্য আসে যদি মানুষ তার ইমানের উপর টিকে থাকতে পারে তাহলে। তো এই দুটা কম্পারিজন এখানে আছে। এখন আরেকটা দেখেন যে যে ফিয়ার ইন দ্য হার্টস অফ কুফার, আল্লাহর সাহায্যটা কি ছিল? আল্লাহ বলতেছেন যে এভাবেই তোমরা ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, তোমরা আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো। তাহলে আমরা ফার্স্টের কনসেপ্টে দেখলাম যে সেখানে বলা হতেছে যে আল্লাহ এই বিপর্যয়গুলো দেন যেন তিনি মুমিনদের পরীক্ষা করতে পারেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পরীক্ষাটা আসলে হয় কিসে? মানুষকে ভয় দেখায় শয়তান নানাভাবে। আল্লাহ বলতেছেন যে তোমরা তাদেরকে ভয় পাও না, তোমরা কাফিরদেরকে ভয় পাও না, তোমরা শয়তানের বন্ধুদেরকে ভয় পেও না, বরং তোমরা আমাকে ভয় করো, তোমরা যদি আসলেই মুমিন হয়ে থাকো। তার মানে ইমানের পরীক্ষাটা হতেছে এটাই যে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে সেই অনুযায়ী আমল করতে হবে বা কাজ করতে হবে। অন্য কোনো কিছুকে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে কি করা যাবে না? ভয় পাওয়া যাবে না। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় করা যাবে না। কাফিররা আসলে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। হ্যাঁ, তো এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে যে তারা আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে না। দুনিয়াতে যেটা আমরা সাময়িক দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হয়ে গেল, সেটার বিপরীতে বিরাট রিওয়ার্ড দিয়ে রাখছেন। সো মুসলিমদেরকে তারা বেসিক্যালি কিন্তু কি করতে পারবে না? ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ক্ষতিগ্রস্ত বলতে আমরা কি বুঝি? যে যে পার্মানেন্ট কোনো হার্ম করা, সেটা তো করতে পারতেছে না। দুনিয়ার জখমটা যদি আমাকে আখিরাতে বিরাট রিওয়ার্ড দেয়, সো আলটিমেটলি আমি সাকসেসফুল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করতে হবে যে আল্লাহকে ভয় করে যদি কেউ টিকে থাকতে পারে, তাহলেই সে মানে মুমিন হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সম্মানিত হবে। তাহলে এই যে ভয়ের ব্যাপারটা, যে কাকে ভয় করা উচিত কাকে ভয় করা উচিত না, এই আল্লাহর ইমানের এই পরীক্ষাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, যে ইমানকে পরীক্ষা করে দেখবেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তাকেই ভয় করার জন্য, অন্য কাউকে না করার জন্য। আমরা নেক্সট টপিকে চলে যাই। আয়াত নাম্বার 167 168 এর সাথে এখানে মিল হচ্ছে সেকেন্ড লাস্ট আয়াত, যেটা 173।
তো এখানেও একই রকম ভাবে টপিক গুলার মিল আছে। যেমন আমরা দেখি যে এখানে যেটা বলা হচ্ছে ওয়ালিয়া আলাম আল্লাযিনা নাফাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপোজ করে দিতে চান যারা কিনা, যাদের মধ্যে মুনাফিকি আছে তাদেরকে। হ্যাঁ, এটা একটা কথা। তো এখন কিভাবে তাদেরকে এক্সপোজ করতেছেন দেখেন, বলা হচ্ছে ওয়াকিল আলাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ আও উইদফাউ قالوا لو نعلم قتالا لاتبعناكم হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান। বলা হচ্ছে যে তাদেরকে যখন বলা হলো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, শহীদ হও, অথবা অ্যাটলিস্ট ডিফেন্স তৈরি করো, প্রতিরোধ তৈরি করো, তখন তারা বলল যে আমরা যদি জানতাম সত্যিকারের যুদ্ধ হবে তাহলে তাহলে আমরা অবশ্যই পার্টিসিপেট করতাম। তার মানে এটা হচ্ছে যখন যুদ্ধের ওদের মধ্যে যখন তারা পার্টিসিপেট করা শুরু করলো, আমরা জানি যে 300 জনের একটা গ্রুপ বিট্রে করলো এবং তারা ফেরত গেল। তখন তাদেরকে যখন কল করা হতেছিল যে তোমরা আসো পার্টিসিপেট করো, অ্যাটলিস্ট আমাদের হেল্প করো অথবা প্রতিরোধ গড়ে তোলো, তখন তারা বলতেছে যে আসলে তো আমরা সত্যিকারের এটা কোনো আমাদের আমাদের কোনো কজ নাই এখানে যুদ্ধের পক্ষে। এভাবে তারা নানা রকম ভাবে এক্সকিউজ তৈরি করলো এবং বললো যে আমরা যদি জানতাম যে আমরা যদি বুঝতাম যে ট্রু ফাইট হবে তাহলে আমরা পার্টিসিপেট করতাম। সো তারা যেগুলো বলার চেষ্টা করতেছে তা আল্লাহ বলে দিচ্ছেন যে যে হুম লিল কুফরি ইয়াউমা ইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, তারা সেদিন কুফরের দিকে বেশি ছিল ঈমানের থেকে। হ্যাঁ, তাদের এই এক্সপ্রেশনটার মাধ্যমে তাদের ঈমান প্রকাশ পায় নাই, বরং তাদের ভেতরের যে অবিশ্বাসটা সেটা প্রকাশ পেয়ে গেছে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা যেটা ধারণ করে অন্তরে তাদের মুখ সেটা বলে না। ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, এবং আল্লাহ খুব ভালো করেই জানেন তারা যেটাকে গোপন করে থাকে। তো এখানে তাদের এই যে তাদের এই মুনাফিকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। তো এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান ছিল যে উনি এই পরীক্ষাটার মাধ্যমে উনি মুমিনদের থেকে মুনাফিকদেরকে আলাদা করে দিচ্ছেন। হ্যাঁ, সো এক্সপোজিং দ্য হিপোক্রেটস, এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান। তারপর বলা হচ্ছে আল্লাযীনা ক্বালু লি ইখওয়ানিহিম, তারা তাদের মধ্যে কেউ কেউ আছে যারা তাদের ভাই ব্রাদারদেরকে বলতে থাকে যে ওয়াকাআদু লাউ আতাউনা মা কুতিলু, তোমরা আমাদের সাথে থাকলে কিন্তু তোমরা মরতা না। কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাহলে তাদেরকে বলো যে তোমরা ঘরে বসে থেকে তোমাদের মৃত্যু ঠেকাও তো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন। হ্যাঁ, যে তারা ওয়াসওয়াসা দেয়, এই যে তারা নানা রকমের কথা বলে যে তোমরা আমার সাথে থাকলে মরবা না, আমার সাথে বিদেশে চলে আসো, তাহলে যুদ্ধে যেতে হবে না। এই যে এই কথাগুলা যে তারা বলে বলে ওয়াসওয়াসা দিচ্ছে। তো আমরা জানি যে ওয়াসওয়াসা কিন্তু শয়তানের তরফ থেকেও আসে, আবার মানুষের মধ্য থেকেও কিন্তু আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তারা কি করতেছে, মুনাফিকরা এই জিনিসগুলাকে প্রোপাগান্ডা চালায়ে মানুষের মধ্যে তৈরি করতেছে, মানুষকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করতেছে। তো এটা একটা ওয়াসওয়াসা। তো আল্লাহ বলতেছেন যে তাদেরকে চ্যালেঞ্জ দিলেন যে তুমি ঠেকাও দেখি তোমার মৃত্যুকে ঘরে বসে। হ্যাঁ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। এটা কি আসলে পসিবল? আমরা কি পারবো আমাদের মৃত্যুকে ঠেকাইতে ঘরে বসে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হার্ট অ্যাটাক দেন, ও কিভাবে এটা ঠেকাবে? হ্যাঁ, ঘরে থাকুক আর হসপিটালের বেরিয়ে থাকুক, ওটা কেউ কেউ তাকে সেভ করতে পারবে না। হ্যাঁ, তো একইভাবে যে মৃত্যু যখন আল্লাহ লিখে রাখছেন ওটা হবেই। এখন এটাকে স্কেপ করে আমি যেখানেই যাই না কেন, আই ক্যান নট স্কেপ ইট। এটা আমরা আমরা এটা থেকে বাঁচতে পারবো না। তো এই ব্যাপারটা যখন এই কনসেপ্ট গুলো আলোচিত হচ্ছে যে মুনাফিকদের এক্সপোজ করে দেওয়া, এবং আহ, ও ইভেন ইভেন তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়েও নানা রকম প্রশ্ন তারা ছুড়ে দিচ্ছিল মানুষের কাছে। তো তাদের ওয়াসওয়াসের একটা পার্ট এটাও ছিল যে তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতেছে না, তার এখানে কোনো হিডেন এজেন্ডা আছে, এইভাবে তারা মানুষের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। তো এর বিপরীতে আমরা দেখি আয়াত 173 তে আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশুহুম ফাজাদাহুম ঈমানা, যখন তারা মানুষকে, এটা আরেকটা ওয়াসওয়াসা তারা দিচ্ছে যে তারা মানুষকে বলতেছে যে ও তোমাদের বিরুদ্ধে বিশাল একটা কাফের বাহিনী একত্রিত হয়েছে, আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেছো এই জখম অবস্থায়। যখন ওই যে থার্ড স্টেজে মুসলিমরা যখন আগায় যাচ্ছে কাফিরদের বিরুদ্ধে ধাওয়া করে, তখন তাদেরকে এভাবে মুনাফিক গ্রুপটা ওয়াসওয়াসা দিচ্ছে যে তোমরা জানো যে ওখানে তোমাদের জন্য কাফিররা ওয়েট করতেছে, কিভাবে তোমাদের এতজন করে শহীদ করছে, এখন তোমরা কি নিজেদেরকে আবার সুসাইডাল কেসে ফেলাইতেছো যে তুমি ওখানে যাওয়া মানে তো তুমি নিজে কতল হয়ে যাওয়া।
হ্যাঁ, সো ডোন্ট গো দেয়ার। ভয় পাও সেই জিনিসটাকে, যে এত বড় একটা বাহিনী তোমার জন্য দাঁড়ায় আছে, এভাবে তারা ভয় ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের ইমান বাড়ায় দিছে। এই কথাগুলা বরং তাদের ইমানটাকে আরো বাড়ায় দিছে। কেন? তারা তখন ইমান তাদের বেড়ে গেল এই কারণে যে তারা জানে যে প্রথম রাউন্ডে আল্লাহর রাসূলের আদেশ অমান্য করার পরিণতি তাদের কি হয়েছে। এবং এজন্য তারা বলতেছে যে এখন যাই হোক, আমরা আর কি করতেছি না, আমরা আর ভুলটাকে রিপিট করবো না। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন এটাই আল্লাহর আদেশ, এবং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কি করতেছি, আমরা যাচ্ছি। ইফ ইট ইজ ডেথ, দেন আই একসেপ্ট ইট। তারা এটা একসেপ্ট করে নিছে। তারা কিন্তু শহীদ হবার জন্যই ওখানে চলে গেছে। তারা মৃত্যু ভয়ে তাদেরকে আর পায় নাই, পেয়ে বসে নাই, কারণ তাদের ইমানটা তখন স্ট্রং ছিল। তো এই জিনিসটা, যে তাদের ইমানটা তখন এই কথার মাধ্যমে আরো বেড়ে গেছে। যে কথা দিয়ে তারা ভয় দেখাতে চাচ্ছিল, সেই কথা দিয়ে তারা আরো তাদের ইমান আরো বুস্ট আপ হয়ে গেছে, যে যে এটাই তো আমরা চাইতেছি, আল্লাহ সন্তুষ্টিটাই আমরা চাইতেছি, যেটা আমরা প্রথম রাউন্ডে ফেল করছি এটা আমরা এখন অ্যাচিভ করে দেখাবো। সো দে দে ওয়েন্ট দেয়ার। তো ওয়াকালু, তখন তারা বলল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ আমাদের পাঠাইতেছেন, সো আল্লাহ আমাদের কি ব্যবস্থা করবেন, এবং তিনি আমাদের জন্য যথেষ্ট। তো এই যে দোয়াটা, এই যে তাদের এই দোয়াটা, যে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল তারা করলো, এটার মাধ্যমে তাদের ইমানটা প্রোটেক্টেড থাকলো। তাহলে ওয়াসওয়াসার এগেনস্টে কি লাগবে? দোয়া লাগবে। ওয়াসওয়াসার এগেনস্টে কি লাগবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। সো এই যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এই কথাটা কিন্তু মানুষের ইমানকে কি করে, অনেক শক্তিশালী করে। হ্যাঁ, যে আল্লাহ যে কোনো বিপদে, আর দেখবেন আমরা যখন মানে মানে মন থেকে যখন বলতে পারি যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, উই ফিল এম্পাওয়ার্ড। আমরা কিন্তু সেই শক্তিটা ফিল করি, যে যদি আল্লাহ আমার পক্ষে থাকেন, আল্লাহ আমার সাহায্যে থাকেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, কোনো কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। সো এই যে মানে আল্লাহর উপরে ভরসাটা, এটা কিন্তু ওয়াসওয়াসের এগেইনস্টে কি আমাদের হাতিয়ার, আমাদের আমাদের একটা মানে পাওয়ারের জায়গা, আমাদের একটা ভরসার জায়গা এই দোয়াটা। So আমরা আমরা আমাদের বিপদেও এটা পড়ার চেষ্টা করবো। এরপরে দেখেন, আমরা দেখতেছি 169-এর সাথে 170 নাম্বার আয়াতের একটা মিল আছে। 169-এ 170-তে বলা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে তোমরা যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, এবং তাদের মৃত ধারণাও করো না যে তারা মৃত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তাদেরকে তোমরা ভাববা না যে তারা মৃত। এরপর বলা হচ্ছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুনা, বরং তারা তাদের রবের কাছ থেকে স্পেশাল রিজিক প্রাপ্ত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিক, এবং তারা খুব খুশি, তাদের রব তাদেরকে যা দিচ্ছে তাতে তারা অত্যধিক আনন্দিত, খুশি। ওয়ায়াস্তাবশিরু ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং তারা সুসংবাদ দিতে চায় তাদেরকে যারা পরবর্তীতে তাদের সাথে জয়েন করবে। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওই পারে যাওয়ার পরে তাদের আর কোনো ভয় নাই, এবং তাদেরকে আর কোনো কিছু দুঃখিত করবে না। তো এই যে কথাগুলা, যে যারা শহীদ হয়ে গেছে তারা এখন তাদের স্ট্যাটাস কি, তারা অনেক ভালো আছে, আনন্দিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজলগুলো তাদেরকে দিয়েছেন, যে জান্নাত তাদেরকে দিচ্ছেন, তাতে তারা অত্যধিক খুশি। এখন তারা পরবর্তীদের জন্য ওয়েট করতেছে, এবং তাদের জয়েন করা নিয়ে তারা সুসংবাদ দিতে চাচ্ছে, এবং তারা এটা নিয়ে কথা বলে যে নেক্সট কারা তাদের সাথে জয়েন হবে। হ্যাঁ, তারা কেমন করতেছে, তারা তাদের অ্যাকশন গুলো তারা বুঝতে পারে, এবং মানে বলার চেষ্টা করে তাদেরকে যে তুমি ভালো করতেছো, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, আমরা তোমাদের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, এবং মানে এবং তারা যে ওখানে আনন্দিত, তাদের কোনো কষ্ট নাই, দুঃখ নাই। তাহলে দুনিয়াতে তাদের উপরে যা হয়েছে এটা তাদের কোনো ব্যাপারই ছিল না। তাদের এটা এটা টাচ করতে পারে নাই। হ্যাঁ, আলটিমেটলি তাদেরকে এটা টাচ করতে পারে নাই। সো যেমন দেখেন, আমরা আমরা যেটা বলি যে আমরা মনে করি না যে মৃত্যু অনেক কষ্ট। এটা আসলে কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু আহ, আমরা আসলে জানি না সঠিক। এটা এভাবে বলা উচিত না যে মৃত্যু অনেক যে কষ্ট। এটা কিন্তু আহ এটা কিন্তু আসলে মৃত্যু কষ্ট ঠিক আছে, কিন্তু মানে একটা একটা মৃত্যু যন্ত্রণাটা ফেস করতে হবে, বাট এটা কতটুকু ইন্টেন্স সবার জন্য সেম না। এটা সবার জন্য সেম না, কারো কারোর জন্য সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের জন্য কি করছেন, এটা সহজ করছেন, আর অনেকের জন্য এটা কষ্ট। এটা ভ্যারি করবে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যারি করবে। আর দ্বিতীয় হচ্ছে যে মানে যারা কিনা শহীদ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে একসেপ্ট করতেছেন,
তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক সহজ করে দিচ্ছেন। সো এরপরে তাদের এই দুনিয়াতে অনেক কষ্ট থাকতে পারে, তাদের অনেক ফিজিক্যাল কষ্ট থাকতে পারে, বা তাদের অনেক ক্রাইসিস থাকতে পারে, বা তারা অনেক মর্মান্তিক ভাবে আমরা দুনিয়ার চোখে দেখি যে তাদের মৃত্যুটা হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু আসলে সেই কষ্টগুলো টাচ করবে না। আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ কষ্ট টাচ করবে না, তাদের কোনো ভয় টাচ করবে না ফার্দার। হ্যাঁ, তো তাদের এই আমরা দুনিয়াতে যে দেখতেছি, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু-এর মৃত্যুর পর যে তার বডিটাকে ডিফর্ম করা হয়েছে, ওয়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন একসেপ্ট করে নিলেন শহীদ হিসাবে, নাথিং হ্যাজ টাচড হিম। দুনিয়াতে আমরা দেখতেছি তার বডি ডিফর্ম করা হয়েছে, তাকে অনেক জখম করা হয়েছে বডিটাতে, কিন্তু এইটার কষ্ট উনি উনি পান নাই। মৃত্যু পর্যন্তই ওনার ফাইটটা ছিল। হ্যাঁ, মৃত্যুর পরে ওনার বডির সাথে যাই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে প্রোটেক্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে, যে যে তাকে যখন তিনি শহীদ হয়ে গেলেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ইয়া দিলেন যে তাদের আর কোনো কষ্ট দুঃখ ছিল না। আচ্ছা, তো এটা আমরা এই কম্পেয়ার করি। এবার 172-তে বলা হচ্ছে যে যারা আল্লাযিনা ইস্তাজা সরি আল্লাযিনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহ লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কলটা ছিল এবং রাসূলের যে কলটা ছিল যে তোমরা আবার কাফেরদের বিরুদ্ধে ধাওয়া করো, এটাতে যারা সাড়া দিল, যদিও তাদের উপরে এর আগে অনেক বিপদ এসে গেছে, তো এই অবস্থাতেও তারা যখন আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিল, সো দে আন্ডারস্টুড যে এটার মানে আল্লাহ রাসূলের ডাকে সাড়া না দেওয়ার পরিণতি কি, আর দেওয়ার যে রিওয়ার্ডটা কি, তারা এটা তখন রিয়েলাইজ করেছে। সো সে দে রেকটিফাইড, তারা তাদের ভুলগুলাকে সংশোধন করছে, এবং এবার তারা কি করতেছে, তারা তারা রেডি, যে আল্লাহর আদেশ মানতে তারা রেডি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন যে দে উইল গেট দ্য রিওয়ার্ড লিল্লাযিনা, এদের জন্যই হচ্ছে আহসানু মিনহুম, এদের জন্যই হচ্ছে মানে আল্লাহর তরফ থেকে এহসান, এবং সেই সাথে কি আল্লাহ তাদের তাকওয়া অর্জনের জন্য তারা বিরাট একটা কি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রিওয়ার্ড পাবে। সো আমরা যেটা এখানে কম্পারিজনটা দেখলাম যে শহীদদের একটা রিওয়ার্ড আছে, আর আল্লাহর সন্তুষ্টির পথে যারা চলতেছে তাদের রিওয়ার্ড আছে। সো ইন বোথ কেস তারা কি উইনার। আমরা যদিও দুনিয়ার চোখে দেখতেছি কি যে তারা তারা জখম হচ্ছে, তারা আহত হচ্ছে, তারা নিহত হচ্ছে, দুনিয়ার চোখে আমরা এরকম দেখছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে পরিমাণ রিওয়ার্ড দিচ্ছেন, এটা হচ্ছে কি সফলতা, এটাই আলটিমেট সফলতা। হ্যাঁ, সো তারা সফল কাম, আমরা এভাবে বলতে পারি। তো এবার আসেন যে 171-এ সেন্টার আয়াত, মাঝখানে আমরা চলে আসছি এবার। মাঝখানে আয়াতে বলা হচ্ছে যে ইয়াস্তাবশিরুনা, তোমরা সুসংবাদ দাও, বিনিআমাতি মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে সেই নিয়ামতের, ওয়াল ফাদল, এবং সেই অনুগ্রহের, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কারো রিওয়ার্ডকে নষ্ট করবে না, কোনো মুমিনের কোনো প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে যেতে দিবেন না। এই প্রত্যেকটার পেছনে কি থাকবে, রিওয়ার্ড থাকবে। তার মানে সবাই তো শহীদ হইতে পারবে না, যেমন আমরা শহীদ হইতে নাও পারি, আমরা শহীদ হব না হয়তো। তো তখন সেখানে কি আমাদের আমাদের তাহলে কি আমাদের যে এই ভালো কাজের প্রচেষ্টা, এগুলা কি কাউন্ট হবে না? হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন যে মুমিন যদি আমরা হইতে পারি, আমরা যদি আমাদের বিশ্বাসের প্রমাণ দিতে পারি, এবং আমাদের যা কিছু ভালো কাজ, হ্যাঁ, সেটা হোক না বিন্দু পরিমাণ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বিফলে যাইতে দিবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং, যে আল্লাহ আমাদের ভালো কাজগুলোকে বিফলে যাইতে দিবেন না। আমরা ভাবতেছি যে আমার এই একটা কাজ, এটা ছোট্ট একটা কাজ, এটাতে আর কি হবে, কিন্তু এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড রাখতেছেন। সেটা যে আমার জন্য আখিরাতে আমার জন্য কি বেনিফিট নিয়ে আসবে আমি জানি না। সো আমাদের কোনো ভালো কাজ থেকে পিছপা হওয়া উচিত না, সেটা হোক না খুব ছোট, হোক না একটা ইভেন আ স্মাইল, বলছে না যে একটা হাসিও কি একটা মানুষের জন্য একটা কি কমফোর্ট, সাদাকা। আমার একটা হাসি মুখ যদি একটা মানুষকে খুশি করে, সো দ্যাট শুড বি ডান।
এটাও আমরা যেন কৃপণতা না করি এতটুকুতেও। তো সেখানে আমাদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অপরচুনিটি তৈরি করে দিচ্ছেন, এবং একটা ভালো কাজ পরবর্তী ভালো কাজের অপরচুনিটি খুলে দেয়। মনে করেন যে আপনি একটা স্টার্ট করছেন একটা গুড ওয়ার্ক, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অপরচুনিটি দিচ্ছেন আপনাকে। তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক স্কোপ তৈরি করে দেন আমাদের জন্য ভালো কাজ করার, সেটা আমাদের অ্যাভেল করতে হবে। এবং আমরা কখনো মানে ডিমোটিভেট হব না। কেউ আমাকে থ্যাংক ইউ দিল না, আই ডোন্ট ওয়ান্ট দ্য থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউ দরকার নাই। কেউ পার্টিসিপেট করলো না আমার আয়োজনে, দরকার নাই। আমরা যে চেষ্টাটা করছি, দিস ইজ কাউন্টেড। আমরা যে একটা একটা যে চেষ্টা করছি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সো মানুষের থেকে আমরা রিওয়ার্ড আশা করতেছি না, করবো না। আমরা কার থেকে আশা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমরা আমাদের রিওয়ার্ড গুলো আমরা চাই। তো আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবেন এবং বিফলে যেতে দিবেন না। তো এটা হচ্ছে আমাদের জন্য কি একটা বিশাল পাওয়ার, যে আমরা হয়তো আলটিমেট শহীদের মর্যাদা যদি আমরা নাও পাই, আমাদের প্রচেষ্টাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাউন্ট করে নেন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝার, এবং এই অনুযায়ী কিছু আমল যেন আমরা আমরা যেন আরো আরো মোটিভেট হই, বিশেষ করে এই স্পেশাল মান্থে আমরা যেন আরো ভালো কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক যেন দান করেন। ওকে, এখন আমরা আমাদের আর একটু যেটুকু সময় আছে আমরা একটু শুরু করি আলোচনাটা। সেকশন 7, এখানে আয়াত নাম্বার 176 থেকে 184 পর্যন্ত আছে। তো এটা হচ্ছে লাস্ট সেকশন, যেটা আলোচনার পরে আমরা দেখবো যে এই যে 7টা সেকশন আমরা পড়লাম সেকশন 1 থেকে সেকশন 7 পর্যন্ত এই কয়দিনে, সেটার মধ্যে আবার একটা কিভাবে রিলেশন আছে এটা আমরা আবার ইনশাল্লাহ ওটা আমরা আগামীকালকে দেখবো, আল্লাহ যদি রাখে। তো আমরা আজকে এখন দেখছি 176-এ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর। হ্যাঁ, যারা কিনা কুফরি করে তাদেরকে আপনার তাদেরকে নিয়ে আপনার চিন্তিত হওয়ার কারণ নেই, তাদেরকে নিয়ে আপনার ভাবনার কারণ নেই। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ। হ্যাঁ, নিঃসন্দেহে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। অথচ দেখেন যারা কাফির তারা কাদের সাথে যুদ্ধ করতেছে? মুসলিমদের সাথে। তারা যুদ্ধ করতেছে মুসলিমদের সাথে, তারা ক্ষতিগ্রস্ত করতেছে মুসলিমদেরকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাইটটাকে নিজের উপরে নিয়ে নিছেন। আল্লাহ বলতেছেন যে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে মুসলিমরা যারা আল্লাহর পক্ষে যুদ্ধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওয়ালি এবং প্রোটেক্টর। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং বলতেছেন যে মানে মুসলিমদেরকে অ্যাড্রেস না করে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ সরাসরি নিজের কথা বলতেছেন যে আল্লাহর তো আসলে কেউ কোনো ক্ষতি কোনোদিনও করতে পারবে না, তাই না? এটা আমরা জানি। কিন্তু ফিজিক্যালি আমরা দেখি কি যে তারা ক্ষতি করে কাদের? মানুষদের। তো আল্লাহ বলতেছেন যে নো, এই আল্লাহর পথে যারা যুদ্ধ করে তারা আল্লাহর বাহিনী, তারা হচ্ছে জুনদুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর বাহিনী। সো আল্লাহর বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের করে নিয়ে বললেন তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সো এটা কত বড় কথা দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এখানে নিজেকে দিয়ে বললেন যে দে ক্যান নট হার্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এটা একটা প্রতীকী রেফারেন্স, আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরে যুদ্ধ করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাকআপে আছেন। সো নো ওয়ান ক্যান হার্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সিমিলারলি নো ওয়ান ক্যান হার্ম দেম। তো তাদেরকেও কেউ কি আল্লাহর বাহিনী যারা, তাদেরকেও কি কেউ কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা। আল্লাহ বলতেছেন যে আল্লাহ চান যে আখিরাতে তাদের জন্য লাভের কিছুই না থাকুক। হ্যাঁ, যে যে তাদের যে যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইতেছেন যে আখিরাতে তাদের আর কিছু থাকবে না, এবং তাদেরকে আল্লাহ আখিরাতে পাকড়াও করবেন। ওয়ালাহুম আযাবুন আযীম, একটা মানে ভীষণ আযাব তাদের জন্য ওয়েট করতেছে। সো কাফেরদের নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে ধরবে। আমরা দুনিয়াতে ভাবি যে কাফেররা আমাদের ক্ষতিগ্রস্ত করবে, হ্যাঁ আমাদের কি হবে, আমাদের উপরে যদি তারা ষড়যন্ত্র করে তাহলে আমাদের আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত করবে এই সেই। সো আমাদেরকে আল্লাহ বলতেছেন কি আলটিমেটলি আমরা যেন এটা নিয়ে ওয়ারিড না হই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা প্ল্যানিং আছে। সো তারা যেই চক্রান্তই করুক না কেন মুসলিমদের বিরুদ্ধে, আলটিমেটলি দে আর দা লুজার, তারা লুজারই হবে। এবং তাদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন। হ্যাঁ, দুনিয়াতে আমরা দেখতেছি না যে তারা এত জুলুম করতেছে, তারা এত মানুষ হত্যা করতেছে, এত ভাবে তারা মানুষকে কষ্ট দিচ্ছে, নিপীড়িত করতেছে। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রকে তারা ক্ষতিগ্রস্ত করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দিয়ে রাখছেন, যেন দুনিয়াতে তারা যা করতেছে তার জন্য আখিরাতে তাদের বিন্দুমাত্র আর কোনো অংশ না থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস্টার প্ল্যানই হচ্ছে সবকিছু। হ্যাঁ, এবং যাদেরকে আমরা দেখতেছি যে যাদেরকে আমরা মনে করছি ক্ষতিগ্রস্ত, আসলে তারা
কিন্তু নাজাত পেয়ে যাচ্ছে, তারা কিন্তু আল্লাহর কাছে শহীদ হিসেবে একসেপ্ট হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই এই এইভাবেই এটা রাখছেন, এই পরীক্ষাটাকে, যেন এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড দিয়ে পিউরিফাই করে নেন। তো আমরা এখানে দেখতেছি যে আয়াত নাম্বার 184-এ বলা হচ্ছে, 184-এ বলা হচ্ছে, ফা ইন কাযযাবুকা ফাকাদ ফা ইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন কবলিক জাযাউ জাযাউ বিল বাইয়িনাত ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনজির। বলা হচ্ছে যে ফা ইন কাযযাবুকা ফা ইন কাযযাবুকা, যদি তারা তোমাকে অস্বীকার করে, তাহলে ফাকাদ কুযযিবা রুসুলুম মিন কবলিক, তোমার পূর্বেও তারা বহু নবী রাসূলদেরকে অস্বীকার করেছে। জাউ বিল বাইয়িনাতি, যখন তাদের কাছে স্পষ্ট প্রমাণ সহ তারা এসেছিলেন, ওয়া জুবুরি ওয়াল কিতাবিল মুনির, স্পষ্ট তারা এসেছিলেন সঙ্গে স্পষ্ট প্রমাণ নিয়ে। জবুর বলতে তাদের যে সহিফা, এবং সেই সাথে কিতাবুল মুনির, স্পষ্ট উজ্জ্বল, আল্লাহর যে হেদায়েত বা লাইট বা কিতাব আমরা বলি, সেই স্পষ্ট বাণী সহ তারা এসেছিলেন। বাট কি করেছে তারা? দে ওয়ার ডিনাইড, তারা, তাদেরকে অস্বীকার করা হয়েছে। আগেও রাসূলদেরকে অস্বীকার করা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একই জিনিস তারা রিপিট করতেছে। সো আল্লাহ বলতেছেন যে ডোন্ট ওয়ারি, তাদের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। ইফ দে কল ইউ আ লায়ার, যদি আপনাকে তারা মিথ্যাবাদী বলে থাকে, তাহলে এর পূর্বে নবী রাসূলদেরকে তারা মিথ্যাবাদী বলেছিল। সো ইট ইজ নাথিং নিউ যে রাসূলদেরকে তারা মিথ্যা বলে, এটা এটা আগের রাসূলদের সাথেও হয়েছে। সো দুই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা না করার জন্য উপদেশ দিলেন, যে নট টু বি ওয়ারিড। আচ্ছা, এখন দেখেন, ডোন্ট থিঙ্ক দেয়ার লিশ ইজ গুড ফর দেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আমি যে তাদেরকে ছাড় দিয়ে রাখছি, এটা যেন আপনাকে আপনাদেরকে চিন্তিত না করে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে লা ইয়াহসাবানাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম, এই যে তাদেরকে যে আমরা যে ছাড় দিয়ে রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলতেছেন যে এটা যে তাদের জন্য ভালো, ব্যাপারটা এটা না। যে তাদেরকে ছাড় দিয়ে রাখছে মানে তারা এখন আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাচ্ছে, তা না। হ্যাঁ, সো আলা ইন্নামা নুমলি লাহুম লি ইয়াজদাদু ইসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কেন ছাড় দিয়ে রাখছেন, এই কারণে যে তারা যেন গুনাহে আরো বাড়তে পারে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক পানিশমেন্ট ওয়েট করতেছে। সো এইটা তাদের তাদের ব্যাপারে যেন আমরা কোনো মিসকনসেপশন না রাখি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন 178-এ। একইভাবে 180-তে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড সেকেন্ড লাস্ট আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, সেকেন্ড লাস্ট তো না, মানে সেকেন্ড লাস্ট টপিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াজখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম, যে আল্লাহ তার করুণা ভান্ডার থেকে তাদেরকে যা দান করেছেন সেই বিষয়ে যারা কৃপণতা করে, তারা যেন না ভাবে যে এটা তাদের জন্য ভালো। যারা বখিলতা করে, কৃপণতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা যেন এটা না ভাবে যে এই মানি, এই অ্যাসেট তাদের জন্য আসলে কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যা কিছু বিষয়ে কঞ্জুসি করে, কিয়ামতের দিন তাদেরকে সেগুলা তাদের গলায় পরায় দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা কি ভাবতেছে যে আল্লাহ হচ্ছে, আল্লাহর কোনো কমতি আছে? হ্যাঁ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আকাশ সমূহ এবং জমিন সমূহের মালিক। আকাশ সমূহ আমরা জানি ব্যাপকতা কত। সো এটা মানে বিশাল একটা, মানে আমরা আমরা শুধু ইউনিভার্সকে নিয়ে চিন্তা করলেই আমাদের মাথা ঘোরা যায়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 7টা আকাশ তৈরি করে রাখছেন। সো আল্লাহর ধন ভান্ডারের তো কোনো কমতি নাই, এটা আল্লাহ বলতেছেন যে তিনি হচ্ছেন মিরাস আকাশ এবং জমিনের। আল্লাহু বিমা তা'মালুনা খাবির, এবং তিনি সব জানেন মানুষ যা করে, মানুষ যে কৃপণতা করে, মানুষ যে মনের মধ্যে সংকীর্ণতা লুকায় রাখে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ এভরিথিং। এরপর আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ শুনেছেন, লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযিনা ক্বালু, তাদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, যারা এসব বলে যে আল্লাহ হচ্ছেন ফকির এবং আহ, আমরা হচ্ছি ধনী, তাহলে আমাদের দান করতে হবে। হ্যাঁ, এই যে কথাটা যে তারা একটা ভীষণ অন্যায় কথা বলছে, আল্লাহ সুবহানাহু এটা শুনছেন এবং রেকর্ড করে রাখছেন। সো আমাদেরকে দুই জায়গাতেই কি বলা হয়েছে, যে ডোন্ট থিঙ্ক দ্যাট এটা এই মানি তাদের জন্য ভালো। ডোন্ট থিঙ্ক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ছাড় দিয়ে রাখছেন, তারা যে মানুষের উপর অত্যাচার গুলা করেই যাচ্ছে, এটা তাদের জন্য কোনোভাবে গুড।
এগুলো তাদের জন্য ভালো না, বরং এটার জন্যই তারা ট্র্যাপে পড়বে এবং আলটিমেটলি তাদের গুনাহ বাড়তে বাড়তে আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। ওকে, তো আমরা এর পরের জায়গাটা দেখি যে সেন্টার যে পয়েন্টটা 177-এ বলা হচ্ছে, ডোন্ট লেট দ্য হিপোক্রিটস ওয়ারি ইউ। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহা শাইআ। নিঃসন্দেহে যারা ঈমানের বিনিময়ে অবিশ্বাস কিনেছে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একই কথা আমাদেরকে ফোকাস পয়েন্টে মাঝখানে সেন্টারে এনে আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন যে যারা কিনা অবিশ্বাস যারা কিনা অবিশ্বাস ক্রয় করেছে, হ্যাঁ, তারা যেন, সরি, আচ্ছা এইটা সেন্টার পয়েন্ট না, দুঃখিত। এটার সাথে একটা আয়াত আছে 177-এর সাথে 181, 177-এর সাথে 181 আছে। তো আমরা এটা দেখতেছি যে বলা হচ্ছে ডোন্ট লেট দ্য হিপোক্রেটস ওয়ারি ইউ। মুনাফিকরা যেন আপনাকে উদ্বিগ্ন করতে না পারে। হ্যাঁ, তাদের জন্য রয়েছে আযাবুন আলিম। তো 3 রকম শাস্তি আল্লাহ এই পর্যন্ত বলছেন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে আযাবুন আলিম, অত্যন্ত কষ্টকর শাস্তি মুনাফিকদের জন্য। আর এখানে 181-এ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ ডকুমেন্ট করে রাখতেছেন যা কিছু তারা বলে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত রাখতেছেন। এটা হলো অনেক বড় একটা আয়াত 183-তে। তো এখানে তারা তারা যে নবীদেরকে হত্যা করছে সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আগে যা কিছু পাঠিয়েছে সেই সম্পর্কে তারা জানেন। হ্যাঁ, তো সেগুলোর জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করেন এবং করবেন, তখন তারা কিন্তু মানে তাদের জন্য পানিশমেন্ট, যন্ত্রণাদায়ক পানিশমেন্ট। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুলগুলাকে এখানে তুলে ধরছেন এবং বলছেন যে মুনাফিকদের যে যত ভুলগুলা ক্রাইম গুলা তারা এই পর্যন্ত আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডকুমেন্ট করলেন এবং বলে দিলেন যে সো তাদের তাদের এই কাজের জন্যই কি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানিশেবল অফেন্স তারা করছে এবং এর জন্য তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। হ্যাঁ, তো তাদের ব্যাপারে যেন আমরা কি না হই, আমরা যেন ওয়ারিড না হই। যে এখানেও মুনাফিকদের কথা বলা হলো, এখানেও মুনাফিকদের কথা বলা হলো। এই দুটো আয়াত ছিল, এখানে 181, 182, 183, আর এখানে ছিল 177। এই কনসেপ্টটা মুনাফিকদেরকে নিয়ে। এখন আসি আমরা আমাদের এটা সেন্টার যে 179, যে আমরা যে তাহলে এখন আমাদের ক্ষেত্রে কি, আমরা যদি মনে করি যে না আমরা মুনাফিক না আমরা ঈমান, তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? পরীক্ষায় পাশ করতে হবে। মা কান আল্লাহু লিয়াজাদাল মুমিনিনা আলা মা আনতা আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যতক্ষণ তিনি জেনে না নেন যে সত্যিকারের মুমিন কারা, ততক্ষণ কি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খবিসদেরকে আলাদা করে দিবেন তয়্যিব থেকে, ভালো থেকে মন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিবেন। তো এটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ট্রায়াল দিবেন, পরীক্ষা দিবেন। তো তখন আমরা আমরা পিউরিফাইড হব। হ্যাঁ, আমাদের যা ভুল ত্রুটি আছে আমরা ওভারকাম হবো, আমাদের খবিস গুলা বের হয়ে যাবে এবং আমরা তয়্যিবের দিকে আগায় যাবো। আর আরেকটা হচ্ছে যে আমরা এভরি টাইম আমরা প্রুফ করতে হবে যে আমরা বিশ্বাসী। হ্যাঁ, ওয়ামা কান আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ অদৃশ্য সম্বন্ধে তোমাদের কাছে আহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ডিসক্লোজ করবেন না গয়বের ব্যাপার। তবে রাসূলদের মধ্যে থেকে তিনি যাকে ইচ্ছা তিনি সিলেক্ট করেন এবং রাসূলদের মাধ্যমে আমরা গায়বের বিষয়গুলো জানতে পারি। তো আর যদি আমরা বিশ্বাস করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাকওয়া রাখি, তাহলে আমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। এটা হচ্ছে আমাদের কি করণীয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা এই 7টা সেশনের মধ্যে কিভাবে বিষয়গুলো আলোচিত হচ্ছে সেটা দেখবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।